এই যন্ত্রটার নাম S-400। জন্ম রাশিয়া। কাজ শত্রুপক্ষ থেকে আসা মিসাইল ও ড্রোন টার্গেটকে হিট করার আগেই বাতাসে ধ্বংস করে দেওয়া। কিন্তু এই ৩৫,০০০ কোটি টাকার এয়ার ডিফেন্স সিস্টেমটা আসলে কাজ কিভাবে করে, কিভাবে নির্ভুলভাবে আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে, চলুন দেখে নেই আজকের ভিডিওতে। নমস্কার, আমি কৌশিক সরকার। আপনারা দেখছেন হাউ এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাকচুয়ালি ওয়ার্কস। চলুন ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেই এই S-400 এর সমস্ত পার্টসগুলোকে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে কমান্ড পোস্ট। এটাকে S-400 এর ব্রেনও বলতে পারেন। ভালোভাবে বললে বলা যাবে যে মানুষের ক্ষেত্রে যেমন তার ব্রেন কাজ করে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে কিভাবে কাজ করবে সেটা যেমন তার ব্রেন ডিসাইড করে, ঠিক সেইভাবেই এই যন্ত্রে কমান্ড পোস্ট কাজ করে। আর এটার নাম হলো রাডার সিস্টেম। এটাকে বলা হয় S-400 এর চোখ। এর কাজ হলো শত্রুপক্ষ থেকে আসা মিসাইল, ড্রোন ও যুদ্ধ বিমানের উপর নজর রাখা। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লঞ্চ ভেহিকেল। এটা সম্পর্কে পরে আসছি। এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে না, তার সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করছি। এগুলোর নাম হলো মিসাইল। মোট 4 ধরনের মিসাইল এই S-400 এ থাকে। এই মিসাইলটার নাম হলো 40N6 আর এটার রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার। আর এই মিসাইলটার নাম হলো 48N6 আর এটার রেঞ্জ সর্বোচ্চ 250 কিলোমিটার। এই মিসাইলটার নাম 9M96E2 আর এটার রেঞ্জ সর্বোচ্চ 120 কিলোমিটার। সবচেয়ে লাস্টে এই মিসাইলটার নাম 9M96E2 আর এটার রেঞ্জ সবচেয়ে কম, মাত্র 40 কিলোমিটার। আর স্ক্রিনের মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো মাল্টি ফাংশন রাডার আর এটার কাজ হলো লক্ষ্য নির্ধারণ করা। চলুন এবার ভালো করে দেখে নেই এই পুরো সিস্টেমটা কাজ করে কিভাবে। সবার প্রথমে কাজ শুরু করে রাডার সিস্টেম। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলেছি, রাডার সিস্টেমকে বলা হয় S-400 এর চোখ। এই রাডার সিস্টেম এতটাই পাওয়ারফুল হয় যে 600 কিমি দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে। এক কথায় বললে, এই রাডার সিস্টেম যেখানে থাকে তার 600 কিমি দূর থেকেও যদি কোনো যুদ্ধ বিমান, মিসাইল বা ড্রোন আক্রমণ করতে আসে, তবুও 600 কিমি দূর থেকে সেটা ডিটেক্ট করতে পারে। শুধু 600 কিমি দূর থেকে ডিটেক্ট করতে পারে এটা বললে ভুল হবে। একসাথে 300টা লক্ষ্যবস্তুকে ডিটেক্ট করতে পারে। মানে ধরুন পাকিস্তান থেকে একসাথে 300টা মিসাইল ও ড্রোন লঞ্চ করেছে ভারতের উদ্দেশ্যে। সেই 300টি মিসাইল ও ড্রোন প্রত্যেকটিকে 600 কিমি দূরে থাকা অবস্থাতেই ডিটেক্ট করার ক্ষমতা রাখে এই রাডার সিস্টেম। এরপর রাডার সিস্টেম যা কিছু ডিটেক্ট করেছে তার সমস্ত কিছু ইনফরমেশন ট্রান্সফার করে দেয় কমান্ড পোস্টের কাছে। কমান্ড পোস্টের কাজ হলো সমস্ত ইনফরমেশনকে ডিপলি অ্যানালাইসিস করা। যেমন যেই জিনিসটা আক্রমণ করতে আসছে সেটা আসলে কি, যুদ্ধ বিমান নাকি মিসাইল নাকি ড্রোন। আর একসাথে যদি অনেকগুলো মিসাইল বা ড্রোন আক্রমণ করতে আসে, তাহলে এখানের মধ্যে সবথেকে বেশি কাছে আছে কোনটা, সবথেকে বেশি বিপজ্জনক কোনটা এবং সবথেকে বেশি স্পিড কোনটার সমস্ত কিছু অ্যানালাইসিস করে এই কমান্ড পোস্ট। তারপর কমান্ড পোস্ট সিদ্ধান্ত নেয় কোনটাকে আগে ডিফেন্স করতে হবে এবং কোনটাকে পরে ডিফেন্স করলেও চলবে। যেমন ধরুন একই সঙ্গে মিসাইল ও ড্রোন লঞ্চ করা হয়েছে। এখানে সবথেকে ভয়ঙ্কর কে? অবশ্যই মিসাইল। তার মানে সবার আগে কাকে ডিফেন্স করতে হবে? অবশ্যই মিসাইলকে। আর এখানে সবথেকে কম ভয়ঙ্কর কে? ড্রোন। তাই ড্রোনকে পরে ডিফেন্স করলেও চলবে। এই সব সিদ্ধান্ত নেওয়া হয় কমান্ড পোস্টের দ্বারা। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে লঞ্চার ভেহিকেল। একটা লঞ্চার ভেহিকেলে 4টা মিসাইল থাকে। এক একটা মিসাইলের গতি শব্দের থেকে 6 গুণ বেশি পর্যন্ত হতে পারে। আর এই 4টা মিসাইলের মধ্যে কোন মিসাইলটা লঞ্চ করা হবে সেটা সিদ্ধান্ত নেয় কমান্ড পোস্ট। টার্গেট যদি খুব ছোট হয়, যেমন ধরুন ছোট ড্রোন বা ছোট মিসাইল, তাহলে এই দুটো মিসাইলের থেকে একটা মিসাইল লঞ্চ করা হয়। আর টার্গেট যদি মিডিয়াম রেঞ্জের হয়, তাহলে এই মিসাইলটা লঞ্চ করা হয়। আর টার্গেট যদি খুব বেশি বিপজ্জনক এবং খুব বেশি দূরের হয়, যেমন ধরুন 400 কিমি, তাহলে এই সব থেকে বড় মিসাইলটা লঞ্চ করা হয়। মিসাইল 2 ভাবে লঞ্চ করা হয়, কোল্ড লঞ্চ, 2 নাম্বার হট লঞ্চ। কিন্তু এই কোল্ড লঞ্চ আসলে কি, ভালো করে দেখুন। এটাকে বলা হয় টিউব। আর এটার নিচে মিসাইল একটা গ্যাস জেনারেট করে, যেটা প্রেসার দিয়ে মিসাইলটাকে বের করে দেয় এবং প্রথমে উপরের দিকে 30 মিটার তুলে দেয়, তারপর টার্গেটের দিকে মিসাইলটা ছুটে যায়। আর হট লঞ্চ হচ্ছে এই যে টিউব, এই টিউবের ভিতরেই মিসাইলের ইঞ্জিনটি চালু হয়ে যায়, যেমন ভারতের আকাশ মিসাইল। আচ্ছা, মিসাইল তো লঞ্চ হয়ে গেল, কিন্তু মিসাইল লঞ্চ হওয়ার পরে সেটা যে মিসাইল কোন দিকে যাবে, সোজা পথে যাবে নাকি আঁকা বাঁকা পথে গিয়ে টার্গেটকে হিট করতে হবে, এটার সম্পূর্ণ দায়িত্ব থাকে ফায়ার কন্ট্রোল রাডার আর কমান্ড পোস্টের উপর। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে S-400 থেকে যে মিসাইলটা লঞ্চ করা হয় সেটা কিভাবে অ্যাটাক করে। মিসাইল প্রধানত 2 ভাগে অ্যাটাক করে। 1 নাম্বার হিট টু কিল, 2 নাম্বার প্রক্সিমিটি ফিউজ। হিট টু কিল হচ্ছে মিসাইলটা টার্গেটে ধাক্কা লাগতে হবে, টার্গেটে ধাক্কা লাগার পরেই মানে আঘাত হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যায়। আর প্রক্সিমিটি ফিউজ হচ্ছে মিসাইল যেই জিনিসকে টার্গেট করে তার কাছে আসতেই প্রক্সিমিটি সেন্সর বুঝে যায়।
ঠিক সেইভাবেই প্রক্সিমিটি সেন্সর বুঝে যায় আর কাছাকাছি গিয়েই সেন্সর অ্যাক্টিভ করে দেয়, তারপর সেলফ ব্লাস্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে মিসাইলটা লঞ্চ করা হলো, কিন্তু মিসাইল লঞ্চের পর মিসাইলটা কাজ করে কিভাবে? এটা বুঝতে গেলে আমাদের সবার আগে মিসাইলের ভিতরে গঠনটা দেখতে হবে। এই যে হাইলাইট করা অংশটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ওয়ারহেড। এটার কাজ হলো টার্গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটানো। এখন যে হাইলাইট করা অংশটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো গাইডেন্স সিস্টেম। এর কাজ হলো মিসাইলটা কোন দিকে যাবে তার রাস্তা খুঁজে দেওয়া। টার্গেট যদি স্থির থাকে তাহলে এর কাজ আলাদা হয়, আর টার্গেট যদি রানিং থাকে, চলমান থাকে, তখন তার সঙ্গে সঙ্গে এর দায়িত্বটাও একটু বেড়ে যায়। আর এই যে অংশটা, এটার নাম হচ্ছে প্রপুলশন সিস্টেম। এই যে প্রপুলশন সিস্টেম, এর কাজ হলো মিসাইলকে গতি প্রদান করা। এটা দ্রুত মিসাইলকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে সাহায্য করে। এখন সবার শেষে আলোচ্য বিষয় হলো, এটা হলো কন্ট্রোল সিস্টেম। এটা পুরো মিসাইলটাকে কন্ট্রোল করার দায়িত্ব নেয়, কিন্তু এর প্রধান কাজ হলো দিক পরিবর্তন করা। পিছনে পাখাগুলো দেখছেন, এই পাখাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মিসাইল দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যায়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব আমার এই ভিডিওটা দেখার জন্য। এখানে আমি আলোচনা করেছি কিভাবে ভারত ও রাশিয়া একে অপরের বিপদে সবসময় পাশে ছিল এবং আছে, এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বটা সেটা আসলে কি রকম।